নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি বাগানে কাজ করতে আসিনি। আজকের আমি বাগানে কিছু টমেটো তুলে নেব, পাকা লাল লাল টমেটো তুলে নেব। আজকের আমি বানাবো দারুণ স্বাদের একটা রেসিপি, টমেটোর চপ। তাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাগানে জল দিয়েছে, বাগানে কাদা। দেখো কত বড়। এবার বাগানের ওই মাথা থেকে টমেটো তোলা হয়ে গেছে। এবার বাগানের ওই মাথায় ধনে গাছ আছে, ওখান থেকে কিছু ধনে পাতা তুলে নেব, নিলে হয়ে যাবে, বাড়ি চলে যাবে। এগুলো ফুল এসে গেছে, ওগুলো তুলব না। ভালো হতো লাউয়ের ভরায়, ছাওয়াইতে হয় না ভালো। এই কটা হলেই অনেকটা হয়ে গেছে। এতগুলো নিয়েছি, এই কটা হলেই আমার হয়ে যাবে। বাগান থেকে চলে এসেছি, এসে আমি উনুন ধরিয়ে নিয়েছি। আলুগুলো আমি এবার সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হোক, আর আমি এখানে কি কি নিয়েছি আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি এখানে নিয়েছি টমেটো, যেহেতু টমেটোর চপ আমার এখানে। তখন অল্প একটু চালের গুঁড়ো নিয়েছি, মুচমুচে হবে। আর এখানে নিয়েছি ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে আর মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা। এটা শুকনো খোলায় ভেজে নেব। নিয়েছি আমি কাঁচা পাকা লঙ্কা কুচে, পেঁয়াজ কুচে, ধনে পাতা কুচি করে, আর আদা রসুন শুকনো লঙ্কা, এটা আমি বেটে নেব। আর লবণ আর হলুদ। আলুটা সিদ্ধ হতে থাক, আমি এবার টমেটোগুলো কেটে নেব। টমেটো আমার ধোয়া, আমি টমেটোগুলো সামন পিছন একটু একটু করে বাদ দিয়ে একটা টমেটো দুটো করে নেব। এই টমেটোটা দেখুন পুরো একদম আপেলের মতো, কি দারুণ দেখতে, কাটতেও এর মায়া লাগছে। টমেটোটা এত সুন্দর দেখতে। এই টমেটোটা একটু লম্বা মতো। আলু আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেবো। তার আগে আমি শুকনো লঙ্কা দুটো আগে দিয়ে দেবো। চেঞ্জ হয়ে গেলে আমি এই গোটা মশলাগুলো দিয়ে দেবো। আর এ হয়ে গেছে, এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। মশলা থেকে দারুণ সেন্ট বেরিয়েছে, আমার মশলাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি কড়াই তেল দিয়ে দেবো, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা হতে থাক, আমি এবার মশলাটা করে নেব। বেশি মিহি করতে হবে না, এই রকম একটু আধ ভাঙা করলেই হয়। কোনটা বেটে নেব।
আমি এবার দিয়ে দেবো, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। ওগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ছাড়িয়ে নিয়ে আলুগুলো হাত দিয়ে এরকম ম্যাক্স করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। চপের আলু সিদ্ধ খুব বেশি সিদ্ধ, একটুখানি শক্ত শক্ত থাকে, খুব একদম ঘেঁটে যাবে এরকম সিদ্ধ হলে ভালো হবে না। দোকানের আলু, দোকানের চপে খোসা থাকে, চপের আলু এর আলু ওই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ, আমার হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো ধনে পাতা, কুচনো ধনে পাতা, এবার দিয়ে দেবো ভাজা মশলা। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি বেসনটা অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব, তার আগে আমি একটু মিশিয়ে নেব। অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু সামান্য 1 চিমটি খাবার সোডা, সামান্য একটু খাবার সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে। খাবার সোডা কিন্তু বেশি পড়ে গেলে তিতকুটে হয়ে যাবে, তাই অল্প সামান্য 1 চিমটি দিলে হয়, না দিলেও হয়, ঘরে খাবো যখন, তাই ওসব দেওয়ার আমি সামান্য একটু দিলাম। আমি এবার অল্প অল্প জল দিয়ে এটা গুলে নেব। বেসনটা আমার ফাটানো হয়ে গেছে, বেসনটা কিন্তু ভালো করে ফাটাতে হবে, নাহলে চপ ফুলবে না। এই রকম করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি চপটা গড়ে নেব। আমি এরকম লাড্ডু লাড্ডু করে নেব। চপের আসল হচ্ছে কি এই পুর, এই থাসাটা, এই আলুর থাসাটা যদি টেস্টি না হয় চপটা সুন্দর হবে না। এবার আমি টমেটো কিছু মিশিয়ে নেওয়া যায় না, টমেটোর লবণ ছাড়া তো স্বাদ লাগবে না, তাই আমি এতে অল্প অল্প একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এতে দিয়ে দেবো। টমেটোটা খেতে ভালো লাগে। আর অল্প অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো। না না, এই তো ছড়িয়ে দিচ্ছি। আমি একটু হাতে তেল লাগিয়ে নেব। এবার আমি ওই ওপর দিকটা এইরকম দিয়ে দেবো। বাকিগুলো এরকম করে আমি সবগুলো গড়ে নেব, এগুলো আমি গড়ে নেব। এরকম করে বাকিগুলো আমি গড়ে নেব।
সব হয়ে গেছে, এটা করলেও হয়ে যাবে। আমার হয়ে গেছে, আমার এতগুলো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি কড়াই তেল দিয়ে দেবো। তেল আমার হয়ে গেছে, খুব ধোঁয়া উঠলে হবে না, একটু বুদবুনি উঠবে। বড় করে হয়েছে, আমি এবার তুলে নেব। না একটা ওই দিকে একটা দেবো, সারাদিন কি লাগাবো। ওদিকেও আঙুলের ছাপ, এদিকেও আঙুলের ছাপ। আর ওখানে তো খাওয়ার জোগাড় হচ্ছে, ওখানে কি আর খাওয়ার জোগাড় ওদের বাড়ি হয়?